জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। আপনারা আমাদেরকে ওনারশিপ দিয়ে গেল 12 মে অধ্যাদেশের মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করা হয়। এর প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কলমবিরতি, কর্মবিরতি সহ নানা কর্মসূচি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। সবশেষ কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে নামেন তারা। টানা কর্মসূচিতে কাস্টমস হাউসগুলোতে ব্যাহত হয় আমদানি রফতানি কার্যক্রম ও রাজস্ব আহরণ। হুমকির মুখে পড়ে দেশের সার্বিক ব্যবসা খাত। রোববার রাজস্ব বোর্ডের সকল দফতরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে কর্মীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নইলে জনগণ এবং অর্থনীতির সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সরকার। পরে রোববারের পূর্ব ঘোষিত মার্চ টু এনবিআর কর্মসূচি থেকে সরে আসে ঐক্য পরিষদ। এদিকে বিকেলে সচিবালয়ে 10 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক শেষে এনবিআর ইস্যুতে আলোচনার জন্য উপদেষ্টা ফৌজুল কবিরের নেতৃত্বে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করার কথা জানান অর্থ উপদেষ্টা। আলোচনা এনবিআর এর যারা আন্দোলন করছে এনবিআর এর সংস্কার এগুলি সম্পর্কে একটা 5 সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এরপর তেজগাঁওয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারী এনবিআর কর্মকর্তারা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সমস্যা সমাধানে সরকারের আশ্বাসে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এতে মধ্যস্থতা করেন ব্যবসায়ী নেতারা। শাটডাউনটা হওয়ার যৌক্তিক কোনো কারণ ছিল না, বাট কিছু ভুল বোঝাবুঝির জন্য হয়তো এরকম একটা বিপর্যয় দেখতে হয়েছে। ওনাদের সাথে আবার সরকার বসবে এবং দরকার হলে আমরাও তার মধ্যস্থতা করব। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। অংশীজনের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশ পুনরায় বিবেচনা করা হবে বলেও আশ্বাস পাওয়ার কথা জানান এনবিআর এবং ব্যবসায়ী নেতারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।